দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। শীতের ভরা মৌসুমে সবার বাসায় নিশ্চয়ই পিঠাপুলির উৎসব চলছে। সেই উৎসবটাকে আরও একটু মধুময় করতে আজ আমি চলে এসেছি যশোরের বিখ্যাত নতুন গুড়ের ক্ষীরের রেসিপিটি নিয়ে। আমরা যারা যশোরবাসী আছি তাদের কাছে কিন্তু এই রেসিপিটি খুবই প্রিয়, আর শীতের সময় একবার হলেও কিন্তু আমরা এই নতুন গুড়ের ক্ষীরের রেসিপিটি তৈরি করে থাকি। এটি খেতেও কিন্তু অসম্ভব মজার। তো আজকে যশোরের বিখ্যাত নতুন গুড়ের ক্ষীরের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, যার ওজন 250 গ্রামের মতো হবে। আজকের রেসিপিতে আমি পোলাওর চাল দিয়ে ক্ষীরটা তৈরি করব, তবে মূলত এই ক্ষীরটা আতপ চাল দিয়ে তৈরি করা হয়ে থাকে। আমার মনে হয় পোলাওর চাল দিয়ে তৈরি করলে ক্ষীরের টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর খেতেও বেশ মজা লাগে। সেই কারণে আমি পোলাওর চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে আতপ চাল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই চালটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার 1 লিটার পরিমাণ পানি। এই ক্ষীরটা কিন্তু পানি আর দুধের সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। প্রথমে আমি পানিটা দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এলাচ। এখানে আমি 4 টুকরা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে এখন দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরা দারচিনি। এভাবে এলাচ আর দারচিনি দিলে ক্ষীর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ মজা লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমার মিষ্টি খাবারে লবণ পছন্দ, সে কারণে আমি লবণটা দিচ্ছি। আপনাদের যদি লবণ পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা লবণটা অ্যাভয়েড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন এই পানিটাকে একটু নেড়েচেড়ে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে না আসে। কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চাল দেওয়ার আগে খুব ভালো মতো পানি বদলে আমি 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে পানি নিংড়ে তারপর এখন এই পানির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আমি সমস্ত চালটাই একবারে দিয়ে দিব। আর চাল দেওয়ার পরে খুব ভালোভাবে একবার পানির সাথে মিশিয়ে নিতে হবে, যেন চাল নিচে দলা পেকে না থাকে। আর এই চালটাকে এখন মিডিয়াম ফ্লেমে জাল করে 40%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। মিনিট 10 জাল করার পরে দেখতে পাচ্ছেন আমার চালটা 40%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন ফ্রোজেন নারকেল এখানে ব্যবহার না করার, তাহলে কিন্তু ক্ষীরের টেস্ট অতটা ভালো আসবে না। ফ্রেশ নারকেলটা আমি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটা ব্যবহার করার। এখন সমস্ত কিছু খুব ভালো মতো আরও একবার মিশিয়ে নিতে হবে। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে চালটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। শীত আসলেই কিন্তু আমরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে থাকি, আর এটি খেতে কিন্তু খুবই মজার হয়। খুব সহজ রেসিপিতে খুব টেস্টি একটি ডেজার্টের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চালটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এখানে অবশ্যই খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে, এখানে আখের গুড় ব্যবহার করা যাবে না। আখের গুড় ব্যবহার করলে কিন্তু ক্ষীরের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে আর ক্ষীরটা খেতে একদম মজা লাগবে না। চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটি তৈরি করার, তাহলে এর অথেন্টিক টেস্টটা পাবেন। এখন সমস্ত কিছু আরও একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন গুড়টা খুব ভালো মতো মেল্ট হয়ে যেতে পারে। আর খুব ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব দুধ। আর এই দুধটা দেওয়ার আগে আমি জাল করে রেখেছিলাম, জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দিব। দুধ দেওয়ার আগে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি যে লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার সব কিছু একদম পারফেক্ট ছিল, আর কোনো কিছু অ্যাড করা লাগেনি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি। আর এখানে দুধটা কিন্তু একদম ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। গরম দুধ দিলে দেখা যাচ্ছে অনেক সময় ছানা কেটে যায় আর ক্ষীরটা নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন দুধ জাল করে ভালো মতো ঠান্ডা করে তারপর ক্ষীরে দেওয়ার। দেখতেই পারছেন দুধ দেওয়ার পরে ক্ষীরের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন মিডিয়াম ফ্লেমে জাল করে এই ক্ষীরের চালটাকে 100% সিদ্ধ করে নিতে হবে।
আর এই ক্ষীরে মূলত কোনো রকম বাদাম কিশমিশ কিছুই ব্যবহার করা হয়ে থাকে না। তারপরেও যদি আপনারা বাদাম কিশমিশ খেতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করে নিতে পারেন। আমার ক্ষীরটা অলমোস্ট ডান। আর দেখুন ক্ষীরের চালটা কিন্তু একদমই ভাঙেনি, গোটা গোটা টাইপের আছে। এই ক্ষীরটা কিন্তু পায়েসের মতো অতটা ঘন হয় না, এটা লিকুইড ফর্মেই থাকে। আর এটা নামানোর পরে আরও কিছুটা টেনে আসবে, সেজন্য আমি এই পর্যায়ে এই ক্ষীরটাকে নামিয়ে নেব। তো ফিরে আসছি পরিবেশন করে। ডেজার্ট হিসেবে এই ক্ষীর নিঃসন্দেহে পরিবেশন করতে পারেন, আশা করছি প্রশংসাই পাবেন। সব থেকে ভালো হয় এই ক্ষীর পরিবেশনের আগে খুব ভালো মতো ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারলে। ঠান্ডা ঠান্ডা এই ক্ষীরটা খেতে কিন্তু খুবই মজা লাগে, চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার। আমি উপর থেকে সামান্য কিছু কিশমিশ দিয়ে ক্ষীরটাকে একটু গার্নিশ করে নিলাম, এটা টোটালি অপশনাল, চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমাদের ক্ষীরটা খাবার জন্য একদমই রেডি। খুব সহজ রেসিপিতে যশোরের বিখ্যাত নতুন গুড়ের ক্ষীরের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রির সাথেই থাকুন।